ভিডিও দেখে তো দিন জানা পারে না ভিডিও আমার গাড়ির নাম্বার সবকিছু আচ্ছা আমার নাম্বার আর ভাই মামলা দিয়ে নাম্বার পুলিশের ধরে ভাই তাহলে ভাই কোন জায়গা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে না তো যাই ঢাকাতে বেশি একটা ফাঁকে না একদমই কাছে আর আমি কিন্তু টাঙ্গাইল থেকে আসছি সেই 150-200 কিলোমিটার ফাঁকে থেকে আর কি তোমার গাড়িটা অনেক সুন্দর অনেক ভালো চালা মজা হইছে অনেক মজা হইছে তোমার তো ইচ্ছা ছিল আমার গাড়িটা চালাইবা তোমার ইচ্ছা আছে যাই হোক এই গাড়িটা আনার পরে ও হচ্ছে তৃতীয় নাম্বার চালাইতেছে জাস্ট অল্প একটু আমি হচ্ছে ফার্স্ট আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার উস্তাদ আতিক ভাই একটু চালাইছিল ওর মতো একটু হালকা পাতলা আর তৃতীয় নাম্বার হচ্ছে ও একটা ঝামেলা যে কোনো জায়গায় যদি কোনো ভিডিও শ্যুট করার নেওয়া দরকার হয় সেখানে নেই আর যেখানে নেওয়া দরকার না সেখানে নেই না তো ওনারা ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই কী করলেন এখানে ভাবতেছে যে খারাপ কোনো কিছু ভাই আমি কিন্তু খারাপ কোনো কিছু করি না ঠিক আছে আপনার কিছু মনে নেন না গ্যাস নিতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় এমনি লাগে যা সিটির ভিতরে প্রত্যেকটা গাড়িতে 5 মিনিট করে যদি সময় লাগে 10টা গাড়ির পিছনে যদি থাকি দেখেন আধা ঘন্টা 40 মিনিটে এমনি লাগে যা ড্রাইভার এক রকম বুদ্ধি এক রকম ভাবে গাড়ি চালায় কেউ ভালো চালায় কেউ খারাপ চালায় কেউ মাথা ব্রেন ভালো কারো মাথা ব্রেন খারাপ কারো মাথা পাগলামি মতলামি নষ্টমি আছেই মানে থাকতো 220 তাহলে কিন্তু আমার গাড়ি তারা 500 টাকার গ্যাস কিন্তু ঢুকতো 1400 টাকা 1300 টাকার গ্যাস ঢুকলে কিন্তু আমার গ্যাসটা ফুল হইতো কিন্তু প্রেশার নাই যার কারণে ঢুকলো না আর রাস্তায় গাড়ি প্রচুর চাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকালে যখন আমি ঘুমে থেকে উঠি তখন একটা নাম্বার আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি খুব দ্রুত একটা জায়গায় আসেন সেটা হচ্ছে ট্রিপ মানে আর কি ট্রিপ হঠাৎ করে ট্রিপ হয়ে গেছে আজকে ঠিক মতো ঘুমাইতে চাইছিলাম দেন ঘুমাইতে পারি নাই মানে হুড়াত তো যাই হোক আজকে যেখানে লোকেশন দিচ্ছে আমাদের প্যাসেঞ্জার দেন এখানে চলে আসছি ওনার দোকান হচ্ছে এইখানে দেন ওনার বাসা তার পিছনে আর উনি হচ্ছে মূলত এখান থেকে আসে দেন গাড়ি তুলবে আর আজকে যাচ্ছি হচ্ছে মূলত এয়ারপোর্ট তার ফ্যামিলিকে যেন চলে যাবে যার কারণে আজকে আমরা এয়ারপোর্টে যাইতেছি তো আমার সাথে আছে আমার দোস্ত জীবন বাট ওর একটু চালাইবার দিলাম ওর অনেক ইচ্ছা কয় দোস্ত তোমার গাড়িটা আমি চালামো তার যার কারণে আজকে পার্কিং থেকে বের হয়ে ওর চালাইবার দিছিলাম আমি বাম পাশে বসে আসছিলাম কেমন লাগছে দোস্ত আমার গাড়িটা চালাতে তোমার গাড়িটা অনেক সুন্দর অনেক ভালো চালাই মজা হইছে অনেক মজা হইছে তোমার তো ইচ্ছা ছিল আমার গাড়িটা চালাইবা তোমার ইচ্ছা আছে যাই হোক এই গাড়িটা আনার পরে ও হচ্ছে তৃতীয় নাম্বার চালাইতেছে জাস্ট অল্প একটু আমি হচ্ছে ফার্স্ট আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার উস্তাদ আতিক ভাই একটু চালাইছিল ওর মতো একটু হালকা পাতলা আর তৃতীয় নাম্বার হচ্ছে ও মানে এরপরে নেক্সট স্টার্টিং কারাতে যাবে না ইনশাল্লাহ তৃতীয় নাম্বারে শেষ সমাপ্ত কারণ এর পরে আর কাউকে দিতে চাই না আর দিব না তো যাই হোক আমরা এখানে একটু দেরি করবো কতক্ষণ তাও 10-15-20 মিনিট দাঁড়াইতে বললো যেহেতু আসছো তোমরা একটু দাঁড়াও আমরা একটু ফ্রেশ হয়েছি একটু বেরোতে একটু সময় লাগবো তো যার কারণে একটু দাঁড়াবো আরে দেখেন আমার গাড়ি কি ভাঙিয়ে আছে এটা লাগাই রাখছিলাম এটা খুলে যাইতেছে গা এটা এনেও লাগবে না এটা যে লাগাইছি এটা লাগবে না এইটাও লাগবে না হাত ধরি না এটা খুলে ফেলা দিলাম তো যাই হোক কিটটা কিন্তু ভাঙিয়ে আছে গা আজকে মূলত এয়ারপোর্টে যাবো তো চলেন একটু বসি ওনারা বের হলে আমরা এই জায়গা থেকে বের হইতে পারবো এখানে ভিডিও করার দেখে দুজন লোক চলে আসে ভাবতেছে হয়তো বা তাদের কোনো দুর্নাম টুনাম করতেছি কারণ একটা ঝামেলা যে কোনো জায়গায় যদি কোনো ভিডিও শ্যুট করার নেওয়া দরকার হয় সেখানে নেই আর যেখানে নেওয়া দরকার না সেখানে নেই না তো ওনারা ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই কী করলেন এখানে ভাবতেছে যে খারাপ কোনো কিছু ভাই আমি কিন্তু খারাপ কোনো কিছু করি না ঠিক আছে আপনারা কিছু মনে নেন না আর যেহেতু দোকান সব আপনাদেরই আপনারা কিছু মনে নেন না আপনি খারাপ কিছু করি নেন জাস্ট এমনি অল্প একটু ভিডিও করলাম তো যাই হোক বাইরা যেহেতু আসছে তো বাইরে বললাম কিছু মনে নিয়েন না তো ওনারা কিছু মনে করবে না আল্লাহ ভরসা আমরা একটু করে এখান থেকে খুব দ্রুত বেরিয়ে চলে যাবো আর জীবন ডিস্টারিংয়ে বহাই দিছি ও আর ও একটু চালাইবো গাড়িটা আউস করছে ইচ্ছা করছে চালাইবো যার কারণে চালাইতে দিছিলাম তো যাই হোক ওনারা আসতেছে রেডি হয়ে আসলে আমরা দেন এখান থেকে বেরিয়ে চলে যাবো এখন সময় হচ্ছে 1:11 তো আমরা কিন্তু এখন আল্লাহ ভরসা সবাইকে উঠাই নিয়ে বেরোইতেছি তো চলেন যাইতে থাকি রাস্তাঘাটের ব্যাপার সেবার দেন কোনো কিছু বলা যায় না কি অবস্থা ঢাকা শহরের অবস্থা জানি না চলেন আল্লাহ ভরসা বের হই আর এই তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য দেন গাড়ি থেকে বেশি একটা গ্যাস নাই যে গ্যাস আছে দেন যাইতে পারবো আবার ব্যাক করে এখন আসতে পারবো না যার কারণে এখান থেকে গ্যাসটা উঠাই নিতেছি আর সমস্যা হবো না দেখেন আমার গাড়িতে কিন্তু এখন অলরেডি গ্যাস ঢুকতেছে প্রেশার আছে হচ্ছে 180 আর পাম্পে কিন্তু আমার 180 প্রেশার গ্যাস আছে এইখানে 180 যদি ঢুকে তো আমার গাড়িতে কিন্তু 180 ঢুকবো তো যাই হোক তোমার দেহ তোমরা এমনি বাইরে তোমাকে পাম্পে সবাই চিনে তো যাই হোক এখন বর্তমানে আছি হচ্ছে টাঙ্গাইল আকিস পাম্পে বাইপাসে আর কি আশিকপুর বাইপাস
তো এই পাম্পে থেকে গ্যাস নিতেছি মাশাআল্লাহ, সবসময় এই পাম্পে থেকে গ্যাস নেই। আজকে প্রেশার একদমই আছে, কিন্তু পাম্প ফাঁকা, একদম গাড়ি করে চাপ নাই। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু এখানে আছে। যাও স্যারের কাছে 2000 টাকা নিয়ে যাও গ্যাসের জন্য। আরো লাগবে 1000 দেন স্যার। যাই হোক, স্যারে ভবিষ্যতে গাড়ি কিনবো, স্যারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। দিবেন, ঠিক আছে? তুমি চালাই বাগান স্যারের, ঠিক আছে? তো গাড়িটা কিনবো। তো যাই হোক, তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে এইখান থেকে দেন চলে যাবো। দেন বেশ একটা লেট করবো না, আমাদের এয়ারপোর্ট যেতে 2 ঘন্টা সময় লাগবে এইখান থেকে। তো যাই হোক, ওইখান থেকে জীবন আমার এটা কিন্তু হালকা পাতলা রুটি খাওয়াইবো। আর আমরা আছি টাঙ্গাইল বাইপাস, এত বড় রুটি খাইতে পারবো? ও আল্লাহ। তো যাই হোক, দুপুরে কিন্তু হালকা পাতলা নাস্তা করে নিতেছি আমরা। সামনে যাওয়ার পরে হয়তো ভালো একটা হোটেল থেকে দেন খাবার দাবার করে নিবো। আর গাড়িটা এখানে রাখি, এখানে খাইতে এলাম। একটা দোকান আছে, ছোটো ছোটো একটা দোকান আছে, দেন সবই পাবেন, ঠান্ডা মান্ডা গরম চা কফি সবই পাবেন এখানে আসলে। তো যাই হোক, তো চলেন হালকা পাতলা রুটিটা খাইয়া দেন পানি খাই চলে যাবো। এই তো আমরা পাম্পে থেকে গ্যাস উঠাই নিয়ে বেরোইলাম। আর পাম্পে হালকা পাতলা টুকটাক নাস্তা করলাম দুপুরে আর কি। আর পাম্পে প্রেশার যথেষ্ট বেশি একটা ভালো ছিল না, প্রেশার ছিল 180, ভাবছিলাম হয়তো 200 থাকবে। কিন্তু এখন যে পরিস্থিতি, মানে দেশের যে অবস্থা এবং ছুটির দিন বিশেষ করে কালকে, যার কারণে আজকে প্রেশার বেশি একটা নাই। যদি কোনো একদিন বন্ধর দিন থাকে, তার একদিন আগে গ্যাসের প্রেশার বেশি একটা থাকে না, 170, 150, 180। তো যাই হোক, আমি কিন্তু চাপ এখানে 2টা চাপ দিয়েছিলাম। প্রথমে ঢুকে বেশি একটা ঢুকে নাই, 100-150 প্রেশার গ্যাস ঢুকছে। মানে আরেকটা চাপ দেওয়া হয়েছি, 2 চাপ দিয়েছি কিন্তু। তারপরে কিন্তু আমার পাম্পে গাড়িতে 180 মানে ঢুকছে গ্যাস আর কি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেটুকু গ্যাস ঢুকছে মাশাআল্লাহ ঘুরে আসতে পারবো। আবার যদি গ্যাস না নিতাম সেক্ষেত্রে যাইতে পারতাম, কিন্তু আসতে পারতাম না। আর ঢাকার ভিতরে গ্যাস নেই না, যার কারণ হচ্ছে ঢাকাতে অনেক সিরিয়াল। আর গ্যাস নিতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় এমনি লাগে যা সিটির ভিতরে। প্রত্যেকটা গাড়িতে 5 মিনিট করে যদি সময় লাগে, 10টা গাড়ির পিছনে যদি থাকি, দেখেন আধা ঘন্টা 40 মিনিট এমনি লাগে যা। আর 5 মিনিট 10 মিনিট মাইনাস করে দেয়, আধা ঘন্টা 40 মিনিট লাগে যা। আধা ঘন্টা 40 মিনিট সময় কিন্তু আমার এদিকে বাঁচলো অলরেডি 5 মিনিটে। তো যাই হোক, আরেকটা কথা বলে দেই, এই টাঙ্গাইল হাইওয়েতে কিন্তু আপনারা কখনো ওভার স্পিডে গাড়ি চালাবেন না। এই টাঙ্গাইল যে হাইওয়েতে ফলেন যে রাস্তাটা, এটা কিন্তু ওভার স্পিডে মামলা দেয় পুলিশ। 80 উপরে ক্রস করলে কিন্তু আপনাকে মানে কি মেশিন গান আছে, স্পিড কত স্পিড আপনি গাড়ি চালাইতেছেন, অনেক দূর থেকে আর কি ওরা টার্গেট করে যে কোন গাড়িটা কত স্পিডে আসতেছে, ওইটা মার্ক করে কিন্তু গাড়িটা আর কি আটকা। তো অতএব আপনারা যখন এই রুটে আসবেন একটু কেয়ারফুল থাকবেন। তার কারণ হচ্ছে যে এই রুটে পুলিশের একটু চাপ একটু বেশি, কারণ রাস্তা যেহেতু ভালো, সব ড্রাইভারের মাথা নষ্ট হয়ে গাড়ি চালা, মানে উড়া ধরে গাড়ি চালা, ট্রাক বাস হাইয়েস্ট প্রাইভেট বাইক যেটাই আছে সেটাই। দেখেন আমার টান আছে 80-85, ওর আছে 80, ওর লিমিট ঠিক আছে। আমি কিন্তু 5 লিমিট কিন্তু বেশি আছে। তার কারণ হচ্ছে যে আমার গাড়ির স্পিড এমনি উঠে 80-70 উপরে গেলে এমনি পারে, ধরলেও পারে না ধরলেও পারে। আর ঘটনা হচ্ছে সামনে আপনারা সবসময় ফলো করে গাড়ি চালাবেন, যার কারণ হচ্ছে পুলিশে কিন্তু জায়গা গাড়ি নিয়ে বসে থাকে, কোন গাড়িটা আগে আসতেছে ওইটা কিন্তু মার্ক করার পরে কিন্তু গাড়িটা চাপা ওভার স্পিডে মামলা দিতে 5,000। যারা ড্রাইভার ভাই আবার ভিডিও দেখতেছেন, তারা অত এই রুটে আসলে আপনি কিন্তু 80 উপরে গাড়ি চালাবেন না। যদি আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই রুটে আসলে অবশ্যই ওভার স্পিডে মামলা দিতে পারে 5,000 টাকা। তো যাই হোক, আর আমাদের পিছনে ছাড়া আছে, বেশি একটা ভিডিও করতে দেবেন না আল্লাহ ভরসা। আর যেটুকু পারি তবুও করবো। ও আরেকটা কথা, তারা কিন্তু আজকে আমাকে পেয়ারা খাওয়াইছে অনেকদিন পর, 4-5 মাস পরে কিন্তু আজকে পেয়ারা খেলাম 2 টুকরা, ওদের খুবই মিষ্টি লাগলো পেয়ারাটা। স্যার পেয়ারাটা খুব সুন্দর হয়েছে স্যার। ওকে, তো আমরা টুঙ্গি কলেজ গেট, এখান থেকে উঠে একদম আজমপুর গিয়ে নামবো। আর এই তো এখন আছে হচ্ছে টুঙ্গি কলেজ গেট, হাতে ডান পাশে। সো এখান থেকে টুঙ্গি কলেজ গেট থেকে উঠে একদম আমরা আজমপুর গিয়ে নামবো আর কি। অলরেডি 10 কিলোমিটার, 8-10 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা উপর দিয়ে নামবো। দেন কোনো জ্যাম থাকবে না, কোনো কিছু না। নিচে কিন্তু অনেক জ্যাম, যার কারণে আমরা নিচ দিয়ে এখন যাই না। আগে অনেক নিচ দিয়ে চলাচল করতাম যখন বৃষ্টি হয় নাই। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। পিছনে স্যার আছে, আজকে আসলে এরকমভাবে ভিডিও করা আসলে সম্ভব না। তো স্যারা ডাকারা কিন্তু পিকনিক দিতে পারে আমাকে। তো যাই হোক, তো চলেন এখান থেকে আমরা আজমপুর গিয়ে নামলাম। কেন এখান থেকে দানিয়ারপুরে ঢুকে যাবো। আর আসার সময় তেমন একটা জ্যাম ছিল না, রাস্তা একদম ফাঁকা। আজকে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর, আজকে কি যেন বন্ধর দিন, যার কারণে আজকে রাস্তাটা একদম ফাঁকা। আর যদি বন্ধর দিন না থাকতো, যেটা নিয়ে ঢাকা ঢুকতেছি এখন, কিন্তু আমাদের ওই অনেক ভোট বাজার থেকে পিছনে করে থাকতে হইতো। সেক্ষেত্রে কিন্তু আমরা টুঙ্গিয়ে চলে আসছি। চলেন যাতে থাকি।
আর মাত্র এয়ারপোর্টে এসে পৌঁছালাম, যখন পৌঁছাই তখন সময়টা হচ্ছে যে 4:48 বেজে গেছে। অলরেডি 10 মিনিট আগে আসলাম, মিথ্যা কথা বলে লাভ নয়। আর এখানে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, ফলোয়ার্স। মানে আমি আসার আগে টিকটকে 2টা মানে ভিডিও দিছিলাম, ভাই এখানে দেখে আমার চিন্তা আছে যে আজকে এয়ারপোর্ট যাচ্ছি 5টা বাজে। ভাই ভিডিও দেখে তো দিন না মারে না ভিডিও আপনার গাড়ি নাম্বার সবকিছু আচ্ছা, আমার নাম্বার আর ভাই মামলা দিয়ে নাম্বার ধরে ভাই। তাহলে ভাই কোন জায়গা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে না? তো যাই, ঢাকাতে বেশি একটা ফাঁকে না, একদমই কাছে। আর আমি কিন্তু টাঙ্গাইল থেকে আসছি, সেই 150-200 কিলোমিটার আগে থেকে আর কি। তো যাই হোক, আর আমাদের খালাই যেখানে আছে একটু ভিতরে পিছনে যাবো নাস্তা করার জন্য ক্যান্টিনে। তো যাই হোক, তো চলেন একটু আড্ডা দেই। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু আজকে চলে যাবে। তো গ্যাস নিলাম মাত্র হচ্ছে কয় টাকা, মাত্র 700 টাকা গ্যাস ঢুকছে, মাত্র প্রেশার নাই 170 প্রেশার, 170 প্রেশারে গ্যাস ঢুকে হচ্ছে মাত্র 700 টাকা। বাতে কিন্তু ফুল হয় নাই, ট্যাঙ্কিও কিন্তু অনেকটুকু খালি আছে। যদি প্রেশার থাকতো 220, তাহলে কিন্তু আমার গাড়ি তারা 500 টাকা গ্যাস কিন্তু ঢুকতো। 1400 টাকা 1300 টাকা গ্যাস ঢুকলে কিন্তু আমার গ্যাসটা ফুল হইতো, কিন্তু প্রেশার নাই, যার কারণে ঢুকলো না। আর রাস্তায় গাড়ি প্রচুর চাপ, পাম্পে অনেক লম্বা সিরিয়াল, যার কারণে অগ্রিম গ্যাসটা আমি উড়াই রাখছি একটু আগে। মির্জাপুরে পরে নাটিয়াপাড়া করাটিয়া বাইপাস, ওইখানে একটা পাম্প আছে, হাই প্রেশার একটা পাম্প আছে আর কি, ওই খোলা না কি যেন নাম, ওইখান থেকে আমি দেন পাম্পে গ্যাসটা উড়াই নিছি। আর এখানে আমাদের টাঙ্গাইলে বিশাল সিরিয়াল গ্যাস পাম্পের, যার কারণে প্রত্যেকটা গাড়ি যদি গ্যাস যদি 5 মিনিট করে যদি লেট হয়, সেক্ষেত্রে 5টা গাড়ি 25 মিনিট মাইনাস করে দিলাম 5 মিনিট 20 মিনিট, তাহলে 20 মিনিটে অযথায় লস, এই একটা ঝামেলা। তাহলে 20 মিনিটে কিন্তু আমি 10 কিলো রাস্তা কিন্তু অলরেডি যাইতে পারবো ম্যাক্সিমাম, তাহলে আমার একটু আগাইতে হইলো, মানে একটু আগাইতে পারলাম। তো এখান থেকে একটা যাওয়ার একটা ফিল্মি টিপ আছে রানিংয়ে আর কি, যদি কপালে থাকে তাহলে মারতে পারবো, আর যদি না থাকে দেন মারতে পারবো না। তো চলেন, এখন আর বকবক হবে না, যেহেতু সিঙ্গেল রাস্তায় চলে আসছি। সিঙ্গেল রাস্তায় গাড়ি চালাইতে কিন্তু একটু খুব কেয়ারফুল থাকতে হবে আপনাকে, কারণ হচ্ছে দেখা যায় যে মানে একটা গাড়ি পাস হইতেছে আর একটা গাড়ি ঢুকতেছে, এই একটা ঝামেলা। তো যাই হোক, সিঙ্গেল রাস্তায় গাড়ি চালাইতে খুব সাবধান, যেহেতু এক লেনের রাস্তা, একটা দিয়ে যাইতে হয় একটা দিয়ে আসতে হয়, এই আর কি। একটা ওভারটেকেও কিন্তু রিস্ক থাকে, সেক্ষেত্রে আপনারা যখনই সিঙ্গেল রুটে ঢুকবেন অতএব একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, কারণ এক ড্রাইভার এক রকম বুদ্ধি, এক রকম ভাবে গাড়ি চালায়। কেউ ভালো চালায়, কেউ খারাপ চালায়, কেউ মাথা ব্রেন ভালো, কারো মাথা ব্রেন খারাপ, কারো মাথা পাগলামি মতলামি নষ্টমি আছেই। মানে কথার মাথার কার মনের ভিত্তি মাথার ভিত্তি কি ঘুরপাক্কা আপনিও জানেন না, আমিও জানি না। সেক্ষেত্রে কাজেই সবসময় একটু কেয়ারফুল থাকতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, এই ভুল যদি আপনি একবার করেন সারা জীবন কিন্তু আপনি পস্তাতে হবে। এই গাড়ি চালান, যেটা করবেন সেকেন্ডের মুহূর্তে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি ওভারটেক করবেন নাকি ব্রেক করবেন না কি করবেন সেকেন্ডের ভিতরে। তো চলেন, আর এই তো সবাইকে নামাইতে দেন, শুধু চলে আসছি বাসায়। আর এখন বাসায় দেন বৈশা কিছু কাজ করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, দেন কোনো কাজ নাই। আর আজকে ভাড়াটা ছিল হচ্ছে মাত্র 6000 টাকা। তো আজকে গ্যাস উঠাইছি মাত্র 1900 টাকা, 1200 টাকা যাওয়ার সময়, আর ঘুরে এসে হচ্ছে 700 টাকা, 20 টাকা কম এ হচ্ছে গ্যাস। আর দেন কোনো গ্যাস ট্যাস খরচ হয় নাই, এই ছিল মূলত খরচ। দেন গাড়ি রেখে চলে আসছি। গতকাল সকালবেলা দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করাবো। আর দেন কোনো কাজ নাই, কালকে কিন্তু ট্রিপ নাই, আবার মনে হয় বাজেট আবার টাইম লাগবে। তো যাই হোক, কিছুদিন পরে একটু সময় পাইলাম, কারণ একটু ঘুমাইতে পারবো ঠিক মতো, শান্তি মতন কিছু করতে পারবো। কয়েকদিন তো মনে করেন একটু ব্যস্ত ছিলাম, এখন কিচ্ছু করতে পারি না। আর এখন কাজ করবো। এই হচ্ছে আমার পিসি, গেমিং পিসি, আর এই হচ্ছে আমার সব কিছুই আর কি টুকটাক মেলা কাজ করি। তো যাই হোক, আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।